প্রিয় বন্ধুরা, আজকের এই ব্যস্ত ও অস্থির জীবনে আমরা সবাই কোনো না কোনোভাবে মানসিকভাবে ক্লান্ত। কেউ দুশ্চিন্তায় ভোগে, কেউ হতাশায়, কেউ ভয়ে, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই ব্যক্তি প্রকৃত বিজয়ী। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে মানসিকভাবে শক্তিশালী ও স্থির হওয়া যায়। চলুন শুরু করি। মনই আপনার বন্ধু, মনই আপনার শত্রু। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটা আমাদের জীবনের সব সমস্যার মূল, আর সেটা হলো আমাদের নিজের মন। আমরা সাধারণত ভাবি আমাদের দুঃখের কারণ মানুষ, পরিস্থিতি, ভাগ্য, সময়। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, তোমার সবচেয়ে বড় বন্ধু তোমার মন, আর তোমার সবচেয়ে বড় শত্রুও তোমার মন। শ্রীমদ্ ভগবদ্গীতা 6:5 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধারেত আত্মনা আত্মনং নাত্মনং অবসাদয়েত আত্মাইবা হ্য আত্মনোঃ বন্ধুর আত্মাইবা রিপুরাত্মনা। এর গভীর অর্থ হল, যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমার জীবনে কেউ তোমাকে হারাতে পারবে না। আর যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে পৃথিবীর কোনো শত্রুর দরকার নেই, তুমি নিজেই নিজের শত্রু। বন্ধুরা, একবার ভেবে দেখুন, আমাদের বেশিরভাগ দুঃখ কোথা থেকে আসে? অতীতের স্মৃতি, ভবিষ্যতের ভয়, মানুষের কথা, নিজের তুলনা, নিজের প্রতি সন্দেহ। এই সব কিছুই কিন্তু বাইরে নয়, সবকিছুই আমাদের মনের ভেতরে চলছে। ঘটনাটা এক, কিন্তু দুজন মানুষের কাছে তার অর্থ আলাদা। একজন ব্যর্থ হলে বলে, আমি কিছুই পারি না, আর আরেকজন বলে, এই ব্যর্থতা আমাকে শেখালো কি করা উচিত নয়। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু মনের দৃষ্টিভঙ্গিতে। শ্রীকৃষ্ণ তাই বলেন, মন হল আগুনের মতো, নিয়ন্ত্রণে থাকলে আলো দেয়, নিয়ন্ত্রণ ছাড়া হলে সব পুড়িয়ে দেয়। আপনার মন যদি আপনাকে বলে, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, সব শেষ হয়ে গেছে, তাহলে বুঝবেন এই মুহূর্তে আপনার মন আপনার শত্রু। আর যখন মন বলে, চেষ্টা করো, শেখো, ধৈর্য ধরো, তখন মন আপনার বন্ধু। মানসিক শক্তির প্রথম ধাপ হল নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করা। আপনি মন নন, আপনি মনের দর্শক। চিন্তা আসবে যাবে, কিন্তু আপনি যদি প্রতিটা চিন্তার সঙ্গে নিজেকে এক করে ফেলেন তাহলেই কষ্ট শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনের ওপর দাঁড়িয়ে থাকতে পারে সেই ব্যক্তি জীবনের ওপর দাঁড়িয়ে থাকতে পারে। আজ থেকে একটা ছোট্ট অভ্যেস শুরু করুন। যখনই আপনার মাথায় নেগেটিভ চিন্তা আসবে, নিজেকে প্রশ্ন করুন, এই চিন্তাটা কি আমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল করছে? যদি দুর্বল করে, ওটা সত্য নয়, ওটা শুধু মন। এটাই প্রথম শিক্ষা। মনকে বিশ্বাস করবেন না, মনকে বুঝুন। কারণ মন যদি আপনার হাতে থাকে, জীবন আপনার হাতে থাকবে। কিন্তু মন যদি আপনার ওপর চড়ে বসে, তাহলে আপনি সারা জীবন শুধু প্রতিক্রিয়া দিতে দিতে কাটাবেন। শ্রীকৃষ্ণের বাণী দিয়ে শেষ করি, যে নিজের মনকে জয় করতে পারে সে নিজেকেই ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যা বদলাতে পারো না তা মেনে নিতে শেখো। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। প্রিয় বন্ধুরা, মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে এমন কিছু বদলাতে চায় যা তার নিয়ন্ত্রণের বাইরে। আমরা চাই মানুষ আমাদের মতো হোক, পরিস্থিতি আমাদের ইচ্ছা মতো হোক, ভাগ্য সব সময় আমাদের পক্ষে থাকুক। কিন্তু জীবন কখনোই আমাদের প্ল্যান অনুযায়ী চলে না। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সুখ ও দুঃখ দুটোকেই সমানভাবে গ্রহণ করো, কারণ দুটোই ক্ষণস্থায়ী। এই বাণীর গভীর অর্থ হল, যা এসেছে তা যাবে, যা গেছে তা বদলাবে, কিন্তু তুমি যদি প্রতিটা অবস্থার সঙ্গে লড়াই করো তাহলে তুমি জীবনের সঙ্গে লড়াই করছ। বন্ধুরা, গ্রহণ করা মানে হাল ছেড়ে দেওয়া নয়, গ্রহণ করা মানে দুর্বল হওয়া নয়, গ্রহণ করা মানে বাস্তবতাকে যেমন আছে তেমন দেখা। কারণ তুমি তখনই শক্তিশালী যখন তুমি সত্যকে অস্বীকার না করে মেনে নিতে পারো। একটা উদাহরণ ভাবুন, বৃষ্টি পড়ছে। আপনি কি বৃষ্টির সঙ্গে রাগ করবেন নাকি ছাতা খুলবেন? বৃষ্টি থামানো আপনার হাতে নেই, কিন্তু ভিজবেন কিনা সেটা আপনার হাতে। জীবনও ঠিক তেমন। অনেক সময় আমরা কাঁদি কারণ কেউ আমাদের ছেড়ে চলে গেছে, কেউ আমাদের ঠকিয়েছে, কেউ আমাদের মূল্য দেয়নি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সব সম্পর্ক স্থায়ী নয়,
সব পরিস্থিতি অস্থায়ী। যে চলে গেছে সে ছিল শিক্ষার জন্য, যে কষ্ট দিয়েছে সে ছিল শক্ত করার জন্য। মানসিক শক্তির দ্বিতীয় নিয়ম হল রেজিস্ট্যান্স ছেড়ে অ্যাকসেপ্টেন্স। লড়াই করো যেটা বদলাতে পারো, নিজের চিন্তা, নিজের অভ্যাস, নিজের দৃষ্টিভঙ্গি। আর মেনে নাও যেটা বদলাতে পারো না, অতীত, অন্য মানুষ, ভাগ্যের কিছু অধ্যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি পরিস্থিতিকে মেনে নিতে শেখে সে পরিস্থিতির দাস থাকে না। অ্যাকসেপ্টেন্স মানে আমি যা পাচ্ছি সেটা আমার যাত্রার অংশ, আমি ভুক্তভোগী নই, আমি শিক্ষার্থী। এই দৃষ্টিভঙ্গি এলে কষ্ট কমে যায়, মন হালকা হয়, আর ভিতরে এক ধরনের শান্তি জন্মায়। শেষে শ্রীকৃষ্ণের এই বাণী দিয়ে শেষ করি, যে মেনে নিতে পারে সে হার মানে না, সে বাস্তবতার সঙ্গে এক হয়ে যায়। ফলের চিন্তা ছেড়ে কর্মে মন দাও। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক চাপ কোথা থেকে আসে জানেন? ফল থেকে। আমরা সব সময় ভাবি, এই কাজ করলে কি পাব? মানুষ কি বলবে? আমি সফল হব তো, নাকি আবার ব্যর্থ হব? এই ফলের চিন্তাই আমাদের মনকে অস্থির করে তোলে, আমাদের ঘুম কেড়ে নেয়, আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় এক অসাধারণ বাণী বলেছেন, কর্মণ্যে বধিকারস্তে মা ফলেষু কদাচনা, মা কর্মফল হেতুর্ভূর মা তে সঙ্গোস্ত্বকর্মণি। অর্থাৎ, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি কাজ করো, কিন্তু ফলের সঙ্গে আসক্ত হইও না। বন্ধুরা, আমরা যদি পরীক্ষার আগে শুধু রেজাল্ট নিয়ে ভাবি, তাহলে পড়াই ঠিকভাবে হয় না। আমরা যদি ব্যবসা শুরু করার আগে শুধু লাভ নিয়ে ভাবি, তাহলে সিদ্ধান্ত ভুল হয়। আমরা যদি কোনো সম্পর্কের শুরুতেই শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবি, তাহলে বর্তমানটা উপভোগ করতে পারি না। ফলের চিন্তা আমাদের বর্তমান মুহূর্ত থেকে সরিয়ে দেয়। আর শ্রীকৃষ্ণ বলেন, জীবন তো আসলে এই বর্তমানেই। মানসিক শক্তির তৃতীয় নিয়ম হল, প্রসেসের প্রেমে পড়ো, রেজাল্টের নয়। তুমি কাজ করছ কারণ এটা তোমার কর্তব্য, তোমার ধর্ম, তোমার দায়িত্ব। ফল ভালো হলে কৃতজ্ঞ হও, ফল খারাপ হলে শিক্ষা নাও, কিন্তু ফলের ভয়ে কাজ বন্ধ করো না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ফল ছেড়ে কর্মে মন দেয় সে কখনো পরাজিত হয় না, কারণ সে প্রতিটা পরিস্থিতিতে কিছু না কিছু শেখে। আপনি যদি আজ একটুও উন্নতি করেন, আজ একটুও চেষ্টা করেন, আজ একটুও সত্যের পথে হাঁটেন, তাহলেই আপনি সফল। ফল আসবে কার সময়। শেষে শ্রীকৃষ্ণের এই বাণী দিয়ে শেষ করি, কর্ম করো উৎসর্গের মতো, আর ফলকে ছেড়ে দাও ঈশ্বরের হাতে। তখনই মন মুক্ত হবে, তখনই জীবন হালকা হবে। ভয় কোথা থেকে আসে? ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। প্রিয় বন্ধুরা, ভয়, এই ছোট্ট শব্দটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। আমরা ভয় পাই ব্যর্থ হওয়ার, মানুষ কি বলবে তার, একাকী হয়ে যাওয়ার, ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার। কিন্তু একবার ভাবুন, ভয় আসলে কোথা থেকে আসে? শ্রীকৃষ্ণ বলেন, যেখানে অহংকার আছে সেখানে ভয় আছে, আর যেখানে সম্পূর্ণ আত্মসমর্পণ সেখানে কোনো ভয় নেই। এই বাণীর গভীর অর্থ হল, ভয় আসে তখনই যখন আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। আমরা ভাবি, আমি না করলে সব নষ্ট হয়ে যাবে, আমি হারলে আমি শেষ, আমাকে সবাই পছন্দ করতেই হবে। এই আমিটাই হল অহংকার, আর অহংকার থেকেই জন্ম নেয় ভয়। কারণ অহংকার মানে নিজেকে খুব বড় করে দেখা, নিজের ওপর সব বোঝা চাপিয়ে নেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, তুমি একা নও, এই জগৎ তোমার কাঁধে নয়, তুমি শুধু যাত্রী, ঈশ্বরই চালক। বন্ধুরা, আপনি যখন বিমানেতে বসেন, আপনি কি সারাক্ষণ ককপিটে তাকিয়ে ভয় পান? না, কারণ আপনি জানেন পাইলট আছে। জীবনেও ঠিক তেমন। যখন আপনি বুঝবেন ঈশ্বর আছেন,
তখন ভয় কমতে শুরু করবে। মানসিক শক্তির চতুর্থ নিয়ম হল কন্ট্রোলের ভ্রম ছেড়ে ট্রাস্ট শেখা। আপনার কাজ চেষ্টা করা, সৎ থাকা, নিজের সর্বোচ্চ দেওয়া। বাকি সব ঈশ্বরের হাতে। ভয় ভবিষ্যতে থাকে, শান্তি বর্তমানেই থাকে। আপনি যত বর্তমান মুহূর্তে থাকবেন, ভয় তত কম হবে। শেষে শ্রীকৃষ্ণের এই বাণী দিয়ে শেষ করি, যে নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেয় তার হারানোর কিছুই থাকে না, আর যার হারানোর কিছু নেই সে কখনো ভয় পায় না। ধ্যান ও নীরবতার শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। প্রিয় বন্ধুরা, আজকের পৃথিবীতে আমরা সবচেয়ে কম যে জিনিসটা পাই তা হল নীরবতা। চারদিকে শুধু শব্দ, মোবাইলের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার আওয়াজ, মানুষের কথা, নিজের চিন্তার কোলাহল। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে নীরব হতে পারে সে নিজেকে শুনতে পারে। গীতায় শ্রীকৃষ্ণ ধ্যান সম্পর্কে বলেন, মনকে এক স্থানে স্থির করো, দৃষ্টি ও শ্বাসে মন দাও, ইন্দ্রিয়কে শান্ত করো। ধ্যান মানে কিছু করা নয়, ধ্যান মানে থেমে যাওয়া, বাইরের দৌড় থামিয়ে ভেতরের জগতে ফিরে আসা। বন্ধুরা, আমরা সারা দিন দুনিয়াকে বদলাতে চাই, কিন্তু নিজের মনকে বদলাতে চাই না। কিন্তু সত্যি কথা হল, জগৎ বদলানোর আগে মন বদলাতে হয়। মানসিক শক্তির পঞ্চম নিয়ম হল প্রতিদিন কিছু সময় নিজেকে দেওয়া, মোবাইল ছাড়া, কথা ছাড়া, শুধু শ্বাস। চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। চিন্তা আসবে, তাকে আটকাবেন না, শুধু দেখুন, যেন মেঘ যাচ্ছে আকাশে। এই অভ্যাস আপনার ব্রেনকে ধীরে ধীরে শেখাবে সব চিন্তা সত্য নয়, সব ভাবনাই আপনি নন। ধ্যান মানে নিজেকে নিজের ঘরে ফিরে পাওয়া। নীরবতায় আপনি বুঝবেন আপনি দুশ্চিন্তা নন, আপনি ভয় নন, আপনি কষ্ট নন, আপনি সেই দর্শক যে সব কিছু দেখছে। শেষে শ্রীকৃষ্ণের এই বাণী দিয়ে শেষ করি, যে নীরব হতে শেখে সে ঈশ্বরের কণ্ঠ শুনতে পায়, আর যে ঈশ্বরকে শুনতে পায় সে আর কখনো একা থাকে না। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? সে অন্যকে হারায় না, সে নিজেকেই হারায়। আমরা ছোটবেলা থেকেই শুনে বড় হই, তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নও, তোমার দ্বারা হবে না। ধীরে ধীরে এই কথাগুলো আমাদের নিজের কণ্ঠে রূপ নেয়। আমরাই নিজেদের বলতে শুরু করি, আমি পারি না, আমি দুর্বল, আমি অন্যদের মতো নই। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেন, নায়ং ভূত্বা ভাবিতা বা ন ভূয়াহ অজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণঃ। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কখনো দুর্বল হয় না, কখনো নষ্ট হয় না। আপনি যা ভাবছেন আপনি আসলে তার থেকেও অনেক বেশি। আপনি শরীর নন, আপনি ব্যর্থতা নন, আপনি অতীত নন, আপনি চেতনা, আপনি শক্তি, আপনি সম্ভাবনা। মানসিক শক্তির ষষ্ঠ নিয়ম হল নিজের সঙ্গে নিজের কথা বদলানো। আপনি সারা দিন নিজের সঙ্গে কথা বলেন, মনে মনে। এবার লক্ষ্য করুন আপনি কি বলছেন নিজেকে। আপনি যদি নিজেকে বলেন, আমি পারব, আমি শিখছি, আমি চেষ্টা করছি, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু যদি বলেন, আমি ব্যর্থ, আমি অযোগ্য, তাহলে সেটাই আপনার বাস্তবতা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যেভাবে নিজেকে দেখো, জগতও তোমাকে সেভাবেই দেখবে। নিজেকে ছোট ভাবা মানে ঈশ্বরের সৃষ্টি হিসেবে নিজেকে অস্বীকার করা, কারণ ঈশ্বর কখনো তুচ্ছ কিছু সৃষ্টি করেন না। শেষে শ্রীকৃষ্ণের এই বাণী দিয়ে শেষ করি, তুমি দুর্বল নও, তুমি শুধু নিজের শক্তিকে ভুলে গেছ। স্মরণ করো তুমি কে, তাহলেই তুমি জেগে উঠবে। প্রিয় বন্ধুরা, মানসিক শক্তি মানে সুপার হিরো হওয়া নয়। মানসিক শক্তি মানে কষ্টেও শান্ত থাকা, ভয়ের মাঝেও স্থির থাকা, হারেও আশা রাখা, নিজের ওপর বিশ্বাস রাখা।
শ্রীকৃষ্ণের শেষ বাণী দিয়ে শেষ করি। যে নিজেকে জয় করেছে সে পুরো পৃথিবীকে জয় করেছে।